নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন না এই কাজটি না করলে। তাহলে আসুন দেখে নিই কোন কাজটি না করলে আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন না, সেই ব্যাপারেই আজকে আমরা জানবো। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না, আসল কারণ জানালো পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আসুন দেখে নিই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি বলেছে এই ব্যাপারে। রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের জন্য চালু করা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে। অনেকে এইটাও মনে করছেন তৃণমূল সরকারের ভোটে জেতার পেছনে প্রধান কারণ হলো মহিলা ভোট, আর এই মহিলা ভোট এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সত্যি লক্ষ্মী, এমনটা মনে করছেন অনেকে। বিগ আপডেট অন লক্ষ্মীর ভান্ডার মানি। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন প্রথম চালু করা হয় তখন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। তবে এতে সাধারণ শ্রেণীর মহিলাদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছিল, কারণ 500 টাকা দিয়ে বর্তমানে কিছুই হয় না। তাই এই ক্ষোভ প্রশমন করে দিয়েছে সরকার। চলতি বছর রাজ্য বাজেট অধিবেশনের দিন এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে দেয় সরকার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর। এখন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা সাধারণ শ্রেণী মহিলাদের আর 1200 টাকা তপশিলি জাতি ও উপজাতিদের দেওয়া হয়। তবে এবার রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল কতগুলো নথি না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে না। এছাড়াও এই নথি ছাড়া আবেদন করলে টাকা নাও পেতে পারেন সকলে। কি কি নথি লাগবে দেখে নিন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হবে, আর সেই মতো ভোটে জিতে এই প্রকল্প চালু করেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প থেকে। দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার থেকেই লক্ষ লক্ষ মহিলা আবেদন করতে শুরু করেন। এরপর দেখুন বলা হয়েছে এই নথি ছাড়া লক্ষ্মীর ভান্ডারে আবেদন করা যাবে না। দুয়ারে সরকার ক্যাম্পের পরে বিভিন্ন জায়গায় বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিসেও আবেদন করা শুরু হয়। এখন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় 2 কোটি। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের 1000 ও 1200 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে আর কিছু নথি সঙ্গে নিতে হবে, না হলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না। আসলে এবার জেনে নেই লক্ষ্মীর ভান্ডারে আবেদনের নথিপত্রের ব্যাপারে। সবার প্রথমে মহিলাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তারপরে 25 বছর বয়স হতেই হবে। এছাড়াও কিছু কিছু নথি খুব প্রয়োজন, সেগুলো হলো আবেদনকারী মহিলার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। এইগুলো না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না। এছাড়াও যারা তপশিলি জাতি ও উপজাতির অন্তর্গত তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এটা ছাড়া তাদের বাড়তি টাকা দেওয়া হবে না। কাস্ট সার্টিফিকেট না থাকলে সেই মহিলাকে সাধারণ শ্রেণী হিসাবে ধরা হবে। তাই যারা ভাবছেন আবেদন করবেন তারা এইসব নথি নিয়ে অবশ্যই যাবেন। আর আগামী দিনে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন শুরু করা হবে বলেই মনে করছেন অনেকে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে। এখন যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদেরকে কি কি নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কি কি নিয়ম মানতে হবে সেই ব্যাপারেই ছিল আজকে আমাদের এই ভিডিও। তো আবেদন করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন। সামনেই দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।